ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে আমরা যশস্বী মুখ্যমন্ত্রী বলছি। বাংলা নতুন ইতিহাস গড়তে চলেছে, বাংলা বিকাশ করতে চলেছে, বাংলায় শিল্প কলকারখানা হতে চলেছে, বাংলায় শিক্ষা প্রতিষ্ঠান হতে চলেছে, ডক্টর ইঞ্জিনিয়ারিং কলেজ হতে চলেছে। সর্বস্তরের ডেভেলপ বাংলায় এবার হবে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু সেগুলো সম্পর্কে আজকে বিশাল বক্তৃতা দিয়েছেন, আপনারা শুনবেন। যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। আর শুনে রাখুন, আপনারা 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে, যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে। আপনারা এখানে ইনভেস্ট করুন। लाखों जी परिवार की दूसरा प्रदेश से भी कुछ लोग आया है। बंगाल में मौसम बदल गया है। बंगाल विकास और तरक्की की मार्ग पर चल रहा है। आने वाला कुछ दिन के अंदर बहुत बड़ा बड़ा प्रोजेक्ट में इन्वेस्टमेंट होगा। 17 तारीख मेजिया में 15,000 करोड़ का सैम स्टील का नया प्रोजेक्ट का भूमि पूजन होगा। ऑनरेबल होम मिनिस्टर आ रहा है। अमूल का एक बड़ा प्लांट धूलागढ़ में, उनका भूमि पूजन भी इस महीने हो जाएगा। दुर्गापुर में एक 4,000 करोड़ का प्रोजेक्ट, एक स्टील प्लांट का एक्सपेंशन, वो भी अगस्त फर्स्ट वीक में हो जाएगा। आप उम्मीद का साथ आपको मैं ये कमिटमेंट देता हूं, बंगाल सरकार, पश्चिम बंगाल सरकार डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का जो सपना था वो सपना पूरा करेगा। और मोदी जी का जो स्लोगन है, विकास भी होगा, विरासत भी होगा, उसी मार्ग पर सरकार चलेगा। मैं लाखों जी परिवार को फिर एक बार मेरा दिल से आभार प्रकट करते हुए, बंगाल में सब इंडस्ट्रियलिस्ट, बिजनेसमैन पूरा देश से आकर बंगाल को बदल कीजिए। सोमिकदा ने बोला है, नेचर गिफ्टेड एवरीथिंग, गॉड गिफ्टेड एवरीथिंग। ये जो लाखों जी प्लांट है ना, ये गंगा माता का इतना शुद्ध पानी इससे ही चलता है। इसका यहाँ पानी का कोई कमी नहीं है, रॉ मटेरियल का कोई कमी नहीं है, रेल मार्ग, राजमार्ग मार्ग का कोई कमी नहीं है। आने वाला दिन में नया एयरपोर्ट बन रहा है कल्याणी में, कोलाईकुंडा हासीपारा में एयरपोर्ट और ऑपरेशनल हो जाएगा। बालूरघाट, मालदा, पुरुलिया में नया एयरपोर्ट बन जाएगा। दादन पात्रोबाड़ और कुल्पी साउथ 24 में नया सी पोर्ट बन जाएगा। और डाउन कुनी से लुधियाना तक एक फ्रेट कॉरिडोर रेल बना रहा है। और सिलीगुड़ी से कलकत्ता एयरपोर्ट तक नेताजी मार्ग NH बना रहा है। बंगाल में विकास और काम होगा। मोदी जी का गारंटी पूरा करने का काम ये भाजपा सरकार करेगा। इसका साथ मैं सबको नमस्कार करते हुए मेरा भाषण यही खत्म करता हूं। अच्छा रहिए, सही सलामत रहिए। भारत माता की वंदे वंदे वंदे, जय हिंद। এবার আসি আমি ব্যাখ্যায়।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এই যে শুভেন্দু সরকার এই পশ্চিমবঙ্গের যে ডেভেলপ, সেই ডেভেলপটাকে অগ্রগতি দিচ্ছে। পশ্চিমবঙ্গকে নতুন পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য এই সরকারের সব থেকে বড় ভূমিকা। 34 বছর 35 বছর যেটাই বলুন, আর এদিকে 15 বছর, 35 আর 15 কত হবে? প্রায় 30-40 বছর। তো এই যে 40 বছর আমরা কিন্তু অনেক কিছু হারিয়েছি। বামফ্রন্টের আমলে আমরা কি দেখলাম? শিল্প কলকারখানাকে বাংলা থেকে মুছে দেওয়া হলো। তার বদলে কি করা হলো? যত বাংলাদেশি সনাতনী, বাংলাদেশি মুসলমানকে এই জায়গায় ঠাঁই দেওয়া হলো, মানে বাংলাদেশের ফ্যাক্টরি খোলা হলো। তারপরে আমরা তৃণমূলী সরকারের আমলে কি দেখলাম? সেও ওই ভোট ব্যাংকের জন্য বাংলাদেশিকে এখানে স্থান দিল এবং সে 1000 টাকা 500 টাকা এরকম করে মানুষকে টাকা দিল। কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, বিভিন্ন ধরনের প্রকল্প, প্রায় 50-60টা প্রকল্প তিনি খুললেন। তিনি মানুষকে আঁচলে বেঁধে রাখতে চাইলেন। আর তার যে ভাইপো, সে দুর্নীতিতে নাম্বার 1 হয়ে উঠলেন। দুর্নীতি যখন তার সরকারের মধ্যে প্রবল ভাবে এসে গেল, সরকার তার ডুবে গেল, মানুষ তাকে একেবারে উৎখাত করে মুছে দিল। এবার এলো ডাবল ইঞ্জিনের সরকার। এই সরকারের মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়ে তোলা। যে সমস্ত বেকুব, যে সমস্ত চুতিয়া, যে সমস্ত বোকা এই সরকারের বিরোধিতা করছে, তাদের মতো পাগল ছাগল আমি মনে। আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য এতক্ষণ ধরে শুনলেন এবং শুভেন্দু সরকার এই বাংলার জন্যে, তিনি শিল্পকে নিয়ে আসার জন্যে যে ভূমিকাগুলি, যে কর্তব্যগুলি, যে আইন ব্যবস্থা তৈরি করা, যে পথ তৈরি করা, যে জমির ব্যবস্থা করা, তিনি কিন্তু সর্বদিক দিয়ে আইন অনুসারে তিনি সেই কাজগুলি করবেন। কিন্তু কিছু সংখ্যক চুতিয়া, বাউরিগান, ঘোষড়িকে এরা সরকারের বিরোধিতা করছে। নানান ধরনের ওই মমতার আমলের যে কূটনৈতিক, মমতার আমলের যে ওই দুর্নীতি, মমতার আমলের যে বেইমানি, সেই বেইমানিগুলিকে তারা আবার নতুন করে চালু করতে চায়। তো এরা এগুলো করতে পারবে না। এদেরকে এমন ভাবে কোণঠাসা করে দেওয়া হবে যেটা এরা স্বপ্নেও কোনোদিন ভাবে। পশ্চিমবঙ্গের সঙ্গে মমতা ব্যানার্জি বেইমানি করেছে, পশ্চিমবঙ্গের সঙ্গে বামফ্রন্ট সরকার বেইমানি করেছে, পশ্চিমবঙ্গের সঙ্গে কংগ্রেস যে ডক্টর বিধানচন্দ্র রায় বেইমানি করেছে। কিন্তু এই শুভেন্দু সরকার যদি বেইমানি করে, তার প্রতিফল কিন্তু ভয়ঙ্কর হবে। মানুষ কিন্তু ডিম মারছে, ডিম ছুঁড়ে মারছে। মানুষ কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘুরি নিয়ে বেড়াচ্ছে ওই শয়তান, ওই দুর্নীতি করা লোকগুলোকে। তারপরে যে ভূমিকাটা হবে, সে ভূমিকাটা হবে পুলিশের এনকাউন্টার করতে হবে না, সোজা মানুষ এনকাউন্টার করবে। এটা মাথায় রেখে যে কোনো সরকার পশ্চিমবঙ্গে চালাতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ কি চায় সেটা জানতে হবে। আজকে 1 কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক। কেন এত পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে কি কারণে হলো? পশ্চিমবঙ্গে শিল্প কলকারখানা নেই। শ্রমিক সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, লোক সংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। গণনা করে দেখবেন পশ্চিমবঙ্গ যতটা আয়তন, পশ্চিমবঙ্গের যতটা আয়তন তার থেকে বেশি লোক। রাজস্থান এমন একটা স্টেট যেটা বিরাট বড়, সেখানে যদি জনসংখ্যা দেখেন পশ্চিমবঙ্গের থেকে 3 গুণ কম। কোথার থেকে এলো ওই জনসংখ্যাগুলো? কোথার থেকে এসেছে? ওগুলো বাংলাদেশি সনাতনী। বারবার আমি বলবো, বাংলাদেশি মুসলিম। কটা মুসলমান চলে গেল, কটা বাংলাদেশি এখান থেকে চলে গেছে।
পশ্চিমবঙ্গটা কি ধর্মশালা, উত্তরবঙ্গটা কি ধর্মশালা? এটা সরকারকে দেখতে হবে ভাই। আপনারা ধর্ম ধর্ম করে দেশের কোনোদিন ডেভেলপ করতে পারবেন না, কোনোদিন ডেভেলপ হবে না। দেশের রাজ্যের যদি ডেভেলপ করতে চান তাহলে এই জায়গার লোকাল লোককে নিয়ে, লোকাল লোককে প্রশিক্ষণ দিয়ে তবেই আপনি দেশের, দশের, সমাজের ডেভেলপ করতে পারবেন। কারণ ওই বহির্জাগতিক মানে বহির্জগতের লোকেরা, মানে বাইরের লোকেরা আপনার দুঃখ, মর্ম, ব্যথা, বেদনা, দেশাত্মবোধ, দেশাত্মগান ওরা গাইবে না। ওরা যখনই এখানে বিপদে পড়বে এখানকার সয় সম্পত্তি বিক্রি করে আবার বাংলাদেশে চলে যাবে, পাকিস্তানে চলে যাবে। ওরা এসেছে এখানে সম্পত্তি লুট করতে, ওরা এসেছে এখানে ব্যবসা করতে, বাণিজ্য করতে, এখানে শিল্প স্থাপন করতে, এখানে রাজনীতি করতে, পলিটিক্স করতে। আমরা যারা ভূমিপুত্র, যারা লোকাল, আমরা আজকে দিশেহারা, পথহারা। তাই সরকারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে হাত জোর করে প্রার্থনা করব, বাংলাদেশি আসা টোটালে বন্ধ করুন, পাকিস্তানি আসা বন্ধ করুন, নেপালি আসা বন্ধ করুন। নইলে এই পশ্চিমবঙ্গ একটা অ্যাটম বম তৈরি হচ্ছে, যে অ্যাটম বম কোনো সরকারে থামাতে পারবে না। জায়গায় জায়গায় অ্যাটম বম পড়বে আর খালি দাঙ্গা হাঙ্গামা, হই হল্লার, মারপিট চলতে থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। তাই হাত জোর করে প্রার্থনা করছি, আপনারা বাইরের লোকদেরকে পশ্চিমবঙ্গে আর ঠাঁই দেবেন না, ভোট ব্যাংকের রাজনীতি করবেন না, বিশেষ করে উত্তরবঙ্গটাকে ভিখারি বানাবেন না। আমি রাজবংশী তপশিলি জাতির সন্তান, আমি রাজবংশীর দুঃখ বুঝি, উত্তরবঙ্গের মানুষের দুঃখ বুঝি। উত্তরবঙ্গের মানুষ সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক, যার জন্য কথাগুলি বলতে আমি বাধ্য হচ্ছি। উত্তরবঙ্গে কি আছে? না আছে কোনো শিল্প কলকারখানা, না আছে কোনো রকম সেরকম শিক্ষা প্রতিষ্ঠান, না আছে কোনো কিছুরই কোনো ব্যবস্থা নেই সেরকম ভাবে। উত্তরবঙ্গের মানুষ সব থেকে বাইরে খেটে কাজকর্ম করে খাচ্ছে। তার জন্য আপনারা কি করছেন? আমি যে কোনো সরকারে আসুক, শুভেন্দু সরকার আসুক বা আরো অন্য সরকারে আসুক, তাদের কাছে হাত জোর করে প্রার্থনা করব, কমসে কম উত্তরবঙ্গের জন্য কিছু করুন। এই বলে আজকের খবর আমি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, রাজবংশী জিন্দাবাদ, উত্তরবঙ্গ জিন্দাবাদ, পশ্চিমবঙ্গ জিন্দাবাদ, বন্দে মাতরম।